নমস্কার, চলে এলাম ভাতের সাথে খাওয়ার জন্য আরও একটু সুস্বাদু পটলের রেসিপি নিয়ে। প্রায় কোনো রকম মশলা ছাড়া তৈরি এই পটলের পদটি গরম গরম ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু লাগে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। নিয়েছি 500 গ্রাম পটল। পটলগুলোকে আমি ভালো করে ধুয়ে শুকনো করে মুছে নিয়েছি। এবারে এগুলোর খোসা ছাড়িয়ে নেব। পটলের খোসা কীভাবে ছাড়াতে হয় সেটা নতুন করে বলে দেওয়ার কিছু নেই, তবে যারা নতুন রান্না শিখছো তারা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবে কিভাবে পটলের খোসাটা ছাড়ানো হচ্ছে। খোসা ছাড়ানো হয়ে গেলে পটলের দুটো মাথা কেটে পটলের একটা দিক আমি 4 ফালি করে চিড়ে নেব। তবে চিড়ে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন পুরোটা চিড়ে আলাদা হয়ে না যায়। পটলটা গোটা থাকবে কিন্তু 4টে ফালি করে নেব। যেভাবে স্ক্রিনে দেখা যাচ্ছে ঠিক সেইভাবেই পটলগুলোকে কেটে নিতে হবে। বাকি পটলগুলো আমি একইভাবে কেটে নিচ্ছি। দেখুন সমস্ত পটলগুলো আমার কাটা হয়ে গেছে। সমস্ত পটলগুলো আমি একইভাবে কেটে নিয়েছি। এবারে এগুলোকে ধুয়ে চলে যাব রান্না করার প্রসেসে। নিয়েছি একটা কড়াইটাকে গরম করে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে পটলগুলোকে ছেড়ে দেব। পটলগুলো দিয়ে এবার খুব ভালো করে ভাজতে থাকবো। ভেজে নেব ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত পটলের ওপর একটা হালকা বাদামি রং ধরছে। 2-1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর পটলটাকে 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে রান্না করলেই দেখবেন পটলে আস্তে আস্তে রং ধরতে শুরু করবে। দেখতেই পাচ্ছেন পটলে সুন্দর রং ধরতে শুরু করে দিয়েছে। আরও একবার নাড়াচাড়া করে নেব যাতে পটলের একদিকটা পুড়ে না যায়। আরও 2-3 মিনিট চাপা দিয়ে রাখার পরে সমস্ত পটলগুলোতে সুন্দরভাবে বাদামি রং ধরে গেছে। এবারে পটলের মধ্যে দিয়ে দেব সিকি চামচ মতো কালো জিরে। কালো জিরেটা কিন্তু ঠিক এই পর্যায়ে দেবেন, আগে থেকে দেবেন না, তাহলে তেতো হয়ে যেতে পারে। এবারে এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে পটলের সাথে খুব ভালো করে ভেজে নেব। হলুদের কাঁচা গন্ধ যখন চলে যাবে তখন এর মধ্যে 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও পটলের সাথে ভালো করে ভেজে নেব। সমস্ত কিছু 2-3 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এবং স্বাদ মতো লবণ। সমস্ত কিছু ভালো করে আরও একবার মিশিয়ে নেব। সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এবারে এটাকে চাপা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত পটলটা সিদ্ধ হচ্ছে। চাপা দিয়ে রান্না করব প্রায় 10 মিনিট। যতক্ষণ এই পটলটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ একটা ময়দার গোলা বানিয়ে নেব। নিয়েছি 1 চামচ ময়দা। এর মধ্যে জল দিয়ে পাতলা করে একটা গোলা তৈরি করে নেব। একবারে জল দেবেন না, তাহলে কিন্তু ময়দাটা দলা পেকে যাবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ময়দার গোলাটা কীরকম পাতলা হয়েছে। একেবারে জলের মতো পাতলা রাখতে হবে। এদিকে 10 মিনিট পরে ঢাকনা খুলে দেখে নেব পটলটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, দেখুন পটলটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো একটু চিনি। সামান্য একটু চিনি অবশ্যই দেবেন। এই রান্নায় কিন্তু চিনির ব্যবহারটা হয়। এই চিনিটা দিলে এটা খেতে বেশ ভালো লাগে। চিনিটা দিয়ে 1 মিনিট অপেক্ষা করব গুলে যাওয়ার জন্য। চিনিটা গুলে গেলে একবার টেস্ট করে দেখে নেব সমস্ত কিছু ঠিক আছে কিনা। আমার মনে হচ্ছে নুনটা সামান্য একটু কম আছে, তাই একটু নুন আবারও দিয়ে আরও 1 মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি। এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। এতে ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। রান্না প্রায় শেষের পর্যায়ে এই সময় এর মধ্যে যে ময়দাটা গুলে রেখেছিলাম সেটা মিশিয়ে দেব। ময়দাটা দিয়ে আরও একবার ভালো করে সমস্ত কিছু মিশিয়ে আরও মিনিট খানেক এটাকে ফুটিয়ে নেব। মিনিট খানেকের বেশি ফোটাবেন না, তাহলে ময়দাটা জমে থকথকে হয়ে যাবে। পটল আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার পটলটা নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে। গরম গরম এই তেল পটল গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে দুপুরবেলা খুবই ভালো লাগে খেতে। অবশ্যই একদিন ট্রাই করুন বাড়িতে। আর বানালে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। ঝালটা ইচ্ছে মতো কম বেশি করতে পারেন, তবে এটা একটু ঝালঝাল হলেই ভালো হয়। আরেকটা কথা, সাবেকি রান্নায় চিনিটা ব্যবহার হয়, তবে আপনি চাইলে চিনিটা স্কিপ করতেও পারেন। আজ এ পর্যন্তই। পরের দিন আবার হাজির হব নতুন রেসিপি নিয়ে।